কাতলা মাছের একঘেয়ে ঝোল বা কালিয়া অনেকে খেয়েছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অন্যরকম নতুন স্বাদের কাতলা মহি। গ্রেভি, এই লাল টুকটুকে রং আর টেক্সচার দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। কোনো অনুষ্ঠান বাড়ির দোহাই নয়, আজ ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই এটা বানিয়ে দেখাবো। তো চলুন চটপট শুরু করি। এই রান্নার জন্য আমি কাতলা মাছের একটু বড় সাইজের পেটি আর গাদির পিস নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে প্রতিটি পিসে নুন হলুদ মাখিয়ে এটাকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। আপনারা চাইলে আপনার পছন্দের মতো পিস ব্যবহার করতে পারেন। মাছটা ম্যারিনেট হতে হতে চলুন বাকি জোগাড়টা করে নেওয়া যাক। এখানে আমি মাঝারি সাইজে 4টে পেঁয়াজ নিয়ে কুচিয়ে নিয়েছি। এবার এই কুচনো পেঁয়াজের অর্ধেক আমি মিক্সার জারে 4-5টা কাঁচা লঙ্কার সাথে একটু মোটা করে বেটে নেব। কি অর্ধেক পেঁয়াজের কুচনোটা সাইডে রেখে দিচ্ছি, যা পরে আমরা একটা সুন্দর বেরেস্তা ভেজে নেব। পেঁয়াজটাকে আমি একটু মোটা করে বেটে নিয়েছি। এবার এই রান্নার আসল টুইস্ট, মিক্সার জারে 1 মুঠো কিশমিশ আর টক দই একসাথে বেটে নেব, একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। এই মসৃণ পেস্টটাই কিন্তু গ্রেভিতে চমৎকার টেক্সচার, একটা রাজকীয় স্বাদ আনবে। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। কড়াইতে সর্ষের তেল গরম করে বাকি পেঁয়াজ কুচো লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে তুলে রাখবো। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে, বেরেস্তা বানানো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে সব বার করে নেব। আর ওই তেলেই মাছের পিসগুলো হালকা লালচে করে ভেজে নেব। আচ্ছা, এখানে একটা টিপ মনে রাখবেন, মাছগুলো খুব বেশি করে ভাজা যাবে না। হালকা লালচে করে ভাজলে মাছের ভেতর জুসিনেস বজায় থাকে এবং গ্রেভিটা মাছের ভেতর পর্যন্ত ঢোকে। তাই এখানে আমরা বেশি লাল লাল করে মাছটা ভাজবো না, জাস্ট হালকা করে একটু ভাজবো। মাছগুলোকে এবারে আমি সব তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ঠিক এইভাবেই আমি হালকা করে ভেজে তুলে নেব। তো দেখুন, আমাদের মাছ ভাজা প্রায় শেষ। মাছ ভাজতে একটু বেশি তেল লেগেছিল, তাই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে তাতে ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা। এগুলো সব আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। 2 থেকে 3 সেকেন্ড নাড়াবো, যতক্ষণ না ফোড়নের মিষ্টি গন্ধ একটা বেরোয়। মিষ্টি গন্ধ বেরোলেই আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কার পেস্টটা আমি এতে দিয়ে দেব। দিয়ে দেব অল্প নুন। পেঁয়াজ একটু ভালো করে ভাজবো, যতক্ষণ না পেঁয়াজের জলটা মজে না যায়। তো দেখুন, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। এটাকেও আবার 2 মিনিটের জন্য পেঁয়াজের সঙ্গে কষাবো। একটু কষে এলে একে একে গ্রেভিটা সুন্দর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিচ্ছি 2টো বড় টমেটো কুচো। টমেটো কুচো দেওয়ার পর গ্যাসের আঁচটা মাঝারি করে অল্প জল দিয়ে, যাতে মশলাটা নিচে লেগে না যায়, এই মশলাটাকে টমেটোর সঙ্গে ভালো করে কষাবো। মশলাগুলো কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়, মশলার সাথে মিশে যায়। 2-3 মিনিট ঢাকার পর কষানোর পর দেখুন টমেটোগুলো একদম গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আমাদের সেই আগে থেকে বানিয়ে রাখা টক দই আর কিশমিশের বিশেষ পেস্ট, সাথে ওই বাটি ধোয়া জলটুকুও দিয়ে দেব, যাতে একটু মশলা নষ্ট না হয়। এবারও সব কিছু দিয়ে একসাথে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে সুন্দর তেল ছাড়ছে। জন্য একটা জরুরি কুকিং ট্রিক,
মনে রাখবেন দইয়ের পেস্টটা দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখেছি যাতে দইটা ফেটে না যায় আর গ্রেভিটা একদম স্মুথ হয়। তো দেখুন আমাদের কষানো পুরো কমপ্লিট। এখন আমি দিয়ে দেব আন্দাজ মতো গরম জল। যেহেতু এটা মাখা মাখা হবে তাই আমি খুব একটা জল ব্যবহার করলাম না। জলটা দিলেই একটু ফুটে আসলে মাছগুলো, ভাজা মাছগুলো আমি একে একে বিছিয়ে দেব। দেখুন জল ফুটে এসছে, ঝোলটা আমি মাছগুলো বিছিয়ে দিচ্ছি সুন্দর করে সবকটা মাছ। আমি সব মাছগুলো এইভাবে বিছিয়ে দেওয়ার পর একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছের ভিতরে গ্রেভিটা অবধি যায়। তারপরে ছড়িয়ে দেব আন্দাজ মতো পরিমাণ মতো নুন আর উপর থেকে ছড়িয়ে দেব আমাদের সেই মুচমুচে পেঁয়াজের বেরেস্তা। 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, গরম মশলা আর 1 চামচ ঘি। আর অবশেষে নামাবার আগে শুকনো মেথি হাতে ক্রাশ করে উপর থেকে ছড়িয়ে দিলেই তৈরি আমাদের স্পেশাল কাতলা মোহি। আর এই শেষ ধাপের জন্য দারুণ ট্রিক, ঘি, গরম মশলা আর মেথি পাতা দেওয়ার পর গ্যাসের আঁচ বন্ধ করে 2 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবেন। এতে সব কিছু সুগন্ধ মাছের ভেতর ভালোভাবে বসে যাবে। ওঠা গরম ভাতের সাথে এই স্পেশাল কাতলা মোহি আর উপর থেকে লাল গ্রেভি হাত দিয়ে মেখে জাস্ট এক গাল মুখে দিলেই মন ভরে যাবে আপনার। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এমন সুন্দর ও নতুন রান্নার জন্য আপনাদের প্রিয় ঝুমাস লাইফস্টাইল ডায়েরি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। আজকে তবে আসি, দেখা হবে অন্য দিন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।